Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your Iman, don't give in to Shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. السلام عليكم ورحمة الله وبركاته. سورة يوسف بناري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسعد من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া থানার কোটাগালী ইউনিয়নের মধ্যম মেধাকর সফিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত ১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, নবী প্রেমিক দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার খাতুনে জান্নাত ফাতেমার উত্তরসূরি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম মনজুরুল হক চৌধুরী, প্রধান অতিথি জনাব প্রিয় ভাই রাজাউল করিম সাহেব, প্রধান মেহমান জনাব আব্দুর রহমান সাহেব, চেয়ারম্যান ১৭ নং কোটাগালী ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের আমরা গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হাজারো মানুষদের কাছ থেকে বাছাই করে আজকের এই কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। পর্দার আড়ালের আমার সম্মানিত গুণান্বিতা মা বোনদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ আদায় করি, উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই উচ্চস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় একেবারে স্বল্প, গুরুত্বপূর্ণ কিছু আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দার আড়ালের মা বোনদের উদ্দেশ্যে কথা বলে আমার কথা থেকে আমি বিদায় নেব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল মাইদার ৫০ নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে গোটা বিশ্ব মানবতার সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, এখানে কোনো গান বাজনার আসরে না,
কোনো অশ্লীলতা বেহায়াপনার কোনো অনুষ্ঠানে না, আমরা এমন একটা মাঠে উপস্থিত হয়েছি আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নবীর হাদিসের বাণী যেই মাঠে যে মাহফিলে চলে, এমন একটা উত্তম জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এখন আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত বান্দা, তাই আমরা কোরআনুল কারীমের আলোকে আমরা কিছু কথা শুনব, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আপনারা যুবক ভাই আছেন, মুরব্বীরা আছেন, একটু আমার সাথে আওয়াজ দিয়ে আমাকে অল্প সময় আমার সাথে শেষ করবেন। ইনশাআল্লাহ আজকের এই সময়টা হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের মাধ্যম হতে পারে। আমিন। আমরা কোরআনুল কারীম থেকে কথা বলবো। কেমন কোরআন? কোরআন নাজিল হয়েছিল আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে। আজকের বিজ্ঞানীরা বিজ্ঞান আবিষ্কার করে, অনেক তথ্য প্রযুক্তি আবিষ্কার করে, তাদের বিজ্ঞানীর মধ্যে অনেক ভুল থাকে। তারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, থিসিস করে, কিন্তু এই বিশ্বের বর্তমান যে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে পাগল হয়ে যায়, সেই বিজ্ঞানের কথা আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ 30 পারা কালামুল্লাহর মধ্যে নাজিল করে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ মনে করে এই 30 পারা কোরআনুল কারীম এটা শুধু আরবি ভাষা। এই কোরআন যদি আমরা যদি বুঝে পড়ি, জেনে শুনে যদি পড়ি, এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা বলা আছে। আসমানের নিচে জমিনের উপর এমন কোন বিষয় নাই যা আল্লাহ এই কোরআনের মধ্যে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা এখন বলতেছে বিজ্ঞান বিজ্ঞান, আর আমার আল্লাহ 1500 বছর আগে আমার নবীকে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কিতাবের কসম করলাম। সুবহানাল্লাহ। এই কোরআন বিজ্ঞান, বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ, বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেখানে কোরআন সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি কথা! বিজ্ঞান যেখানে ব্যর্থ, বিজ্ঞান যেখানে হেরে যায়, সেখানে কোরআনের বিজ্ঞানী সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল মাইদার 50 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে গোটা বিশ্বের মধ্যে মানুষ কোরআন না বুঝে, ইসলাম না বুঝে, মানুষ এখন দুনিয়ার তন্ত্র মন্ত্র, দুনিয়ার মানুষের তৈরি করা ধর্মের দিকে, দুনিয়ার মানুষের তৈরি করা পথ মতের দিকে মানুষ চলাফেরা করতেছে, হাঁটতেছে। কোন দিকে? এমন এমন আজকে বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আজকে সেই জাহিলি যুগের ফায়সালা দেশের মধ্যে প্রয়োগ করতে চায়, যেই ফায়সালাকে বন্ধ করার জন্য আমার নবীকে দুনিয়ার জমিনে নাযিল করলেন, আমার নবীকে প্রেরণ করলেন। আর সেই জাহিলি যুগের কার্যকলাপ, সেই জাহিলি যুগের বর্বরতা আজকের সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু মানুষ সেই জাহিলি যুগের ফায়সালা প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন কিছু
মানুষ রয়েছে যারা জাহিলি যুগের দিকে ফিরে যেতে চায়, জাহিলি যুগের ফয়সালার দিকে মানুষ ফিরে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু আমার কিছু মুমিন বান্দা, আমার কিছু ইমানদার বান্দা, তাদের কাছে আল্লাহর ফয়সালা তাদের কাছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে দুনিয়ার জাহিলি যুগের ফয়সালা শ্রেষ্ঠ না, আল্লাহর ফয়সালা শ্রেষ্ঠ মনে করে এমন কিছু ইমানদার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে বিশ্বের মধ্যে গজব নাজিল করেন। সুবহানাল্লাহ। জাহিলি যুগ কি? এটা একটা অন্ধকার যুগ, বর্বরতা। জাহিলি যুগ এটা এমন একটা বর্বরতা যে জাহিলি যুগে আপনার আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে জীবন্ত মেরে ফেলা হতো। আজকের সমাজের মধ্যে কিছু মানুষ জাহিলি যুগের দিকে ফিরে যেতে চায়, আল্লাহর কোরআনের আইন চায় না। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, ওই মানুষগুলো চায় না যারা জাহিলি যুগের দিকে ফিরে যেতে চায়। কেন চায় না জাহিলি যুগের দিকে ফিরে যেতে? তারা আল্লাহর ফয়সালার দিকে ফিরে আসতে চায় না। কেন জানেননি? যারা সমাজের মধ্যে অপরাধ করে, যারা দেশের মধ্যে কোরআন বিরোধী কাজকর্ম করে, যারা সমাজের মধ্যে দেশের মধ্যে আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনার বিরোধিতা করে, তারা কি দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহর আইন চাইবে? যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হলে যারা অপরাধ করে ঘুরে বেড়ায়, তাদের অপরাধ বন্ধ হয়ে যাবে, তারা কোনোদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক তারা কোনোদিন চাইবে না। ঠিক কি না? আমার সম্মানিত যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার হিন্দু ভাইরা, অমুসলিম ভাইদের কাছে আজকের মাহফিল থেকে আমার মেসেজ পৌঁছে দিচ্ছি। আল্লাহর কোরআনের আইন যদি সমাজের মধ্যে দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত হতো, গোটা বিশ্বের মধ্যে হিন্দু মুসলিম মুসলমান ধনী গরিব ফকির মিসকিন সমাজের মধ্যে দেশের মধ্যে নির্যাতিত হতো না। মানুষ ইনসাফপূর্ণ সমাজের মধ্যে চলাফেরা করতে পারত, মানুষের মধ্যে হানাহানি মারামারি দ্বন্দ্ব কোনো কিছুই থাকতো না। যারা ধনীরা গরিবের উপরে শোষণ করতে পারত না, গরিব মিসকিনদেরকে দমক দিতে পারত না। কারণ আল্লাহর কোরআন দিয়ে সমাজ চললে তখন সমাজের মধ্যে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক কি না? আজকের এই মাহফিল থেকে এই মধ্যম মেধা কসফি আমার যুবক ভাইরা, আমার ছোট্ট ছোট্ট ভাইরা এত কষ্ট করে এত শ্রম করে এই এলাকার মধ্যে একটা কোরআনের মাহফিল উপহার দিচ্ছে। এই মাহফিল থেকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো সকল ধর্ম বর্ণ সকল মানুষের জন্য উপকার হবে। ভালো করে বুঝার চেষ্টা করবেন, অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার তোমাদের থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার তোমাদের থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে দুনিয়াতে থাকার গ্যারান্টি কোন নেতা, কোন শাসক, কোন প্রেসিডেন্ট কেউ দিতে পারবে না। কারণ আমরা সবাই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। ঠিক কি না? তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যে আল্লাহ ছাড়া আর কোন বিচারক থাকবে না আখিরাতের কিয়ামতের ময়দানে, আমরা এই জমিনের মধ্যে সেই আল্লাহর আইন ছাড়া কোন পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন মানতে পারবো না। ঠিক কি না? আমার সম্মানিত যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা ভালো করে বুঝবেন, কিছু মানুষ জাহিলি যুগের ফয়সালা চায়, কিছু মানুষ অন্ধকার যুগের ফয়সালা চায়। কেন? তারা সমাজের মধ্যে দেশের মধ্যে অপরাধ করে বেড়ায়, তারা সমাজের মধ্যে মদ খায়, দুর্নীতি করে, সমাজের মধ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে। যারা জেনা করে,
যারা মদ খায়, শরাব খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, ওই সব মানুষগুলা এই বিশ্বের মধ্যে কোনোদিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা কোনোদিন চাইবে? চাইবে না। সময় সংক্ষিপ্ত, ভালো করে খেয়াল করব। অল্প সময় কথার মধ্যে যদি একটা কথাও যদি আমল করতে পারি, আখিরাত দুনিয়া আখিরাত দুটোটাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর আইন কোরআন দিয়ে যদি সমাজ চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে আমাদের কি শান্তি হবে। আল্লাহর কোরআন আমাদেরকে সেই মেসেজগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, তোমরা আমার কথা শুনো। তোমরা যদি আমি আল্লাহর কোরআন দিয়ে সমাজের মধ্যে যদি আমার কোরআন দিয়ে যদি সমাজ চালাও, পরিবার চালাও, আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, বিবাদ থাকবে না। একটা সুন্দর ইসলামিক সমাজ হিসাবে মানুষ ভেদাভেদ ভুলে শান্তিতে বসবাস করতে পারবে। এই শান্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিতে পারে, ঠিক কিনা? সম্মানিত আমার কোরআন প্রেমিক দ্বীনি ভাইরা, আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে কত মানুষ, এই যে পাশে লবণের মাঠ রয়েছে, মানুষ কত কষ্ট করে লবণের মাঠ করে, ভালো করে দিমাগ দিয়ে, আকল দিয়ে, বিভাগ দিয়ে একটু চিন্তা করেন, কত কষ্ট করে রুদ্রের মধ্যে লবণের শ্বাস করে, উত্তপ্ত রোদ। আমি অবাক হয়ে যাই, এই সারাদিন এই রোদের মধ্যে মানুষ কিভাবে লবণের শ্বাসগুলো এত কষ্ট করে, এত কষ্ট করে লবণের মাঠ করে, সেখান থেকে লবণ উৎপন্ন হয়। ওই লবণগুলো গোটা বিশ্বের মানুষ খায়, আর ওই মানুষগুলো আবার সেই লবণ করনেওয়ালা, কৃষিকাজ করনেওয়ালা, তাদেরকে আবার শোষণ করে খায়। ওই যারা আমাদের লবণ, আমাদের কৃষি ক্ষেত থেকে যারা ফসল খায়, তারাই আবার গরিবদের উপর শোষণ করে, ঠিক কিনা? সম্মানিত আমার দ্বীনি ভাইরা, এই বাংলাদেশ ৯২% মুসলমান কান্ট্রি বাংলাদেশ। আজকে যদি কোরআন দিয়ে যদি সমাজ চলতো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, তাহলে সমাজের মধ্যে চুরি ডাকাতি কোনো কিছুই থাকতো না। আজকে আমাদের সমাজে একটা বাচ্চা অথবা একটা মা অথবা একটা কেউ যদি দোকান থেকে যদি রুটি চুরি করে, ওই রুটি চুরি করলে তার বিচার হয় কিনা? ভালো করে আওয়াজ দিবেন। আমাদের সমাজে দোকান থেকে যদি একটা ছেলে যদি রুটি চুরি করে, তার বিচার হয় কি হয় না? হয়। সামান্য 10 টাকার একটা রুটি চুরি করে, তার খিদের জ্বালায়, কুদার জ্বালায় একটা 10 টাকা দামের রুটি চুরি করে, ওই রুটি চোরের বিচার দোকানওয়ালা করে। আর যদি কুদার জ্বালায় দোকান থেকে যদি কোনো খাদ্য চুরি করে, তার বিচার আমার বাংলাদেশে হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো, এই বাংলার ৯২% মুসলমানের দেশে কলম দিয়ে, কলমের কোষায় কোটি কোটি টাকা জনগণের সম্পদ, কোটি কোটি টাকা জনগণের সম্পদ কলম দিয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা বাহির রাষ্ট্রের মধ্যে পাচার করে। আমার আপনার গরিব মায়ের টাকা, আমার আপনার গরিব বাবার টাকা, ভাইয়ের টাকা, এই টাকাগুলা কিছু দুর্নীতিবাজ তারা টাকাগুলা পাচার করে। ওই যে আমেরিকার মধ্যে, বিভিন্ন ইউরোপের মধ্যে তারা বাড়ি গাড়ি সব করে, আমার আপনার টাকা চুরি করে, দুর্নীতি করে, কোটি কোটি টাকা পাচার করে। রুটিওয়ালার চুরি হয়, চুরির বিচার হয়, কিন্তু হাজার হাজার কোটি টাকা কলমের কোষায় চুরি করলো, ওই চোরগুলার বিচার বাংলার জমিনে হয় নাই, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, একটা 10 টাকা দামের রুটি চুরি করলো, তার বিচার হলো। ও আমার দেশের নেতা, দেশের প্রেসিডেন্ট, দেশের শাসক, সমাজের শাসক, আপনাদেরকে বলবো, একটা রুটি চুরির যদি বিচার হয়, আর আমার দেশের এমন এমন নেতা রয়েছে যারা কলমের কোষায় হাজার হাজার কোটি টাকা আমার দেশের সম্পদ পাচার করেছে, ওইরকম একটা চোরের বিচার যদি সুপ্রিম কোর্টের সামনে যদি একটা চোরের, একটা নেতার হাত যদি লক্ষ লক্ষ
লক্ষ মানুষের সামনে যদি একটা দুর্নীতিবাজের যদি হাতটা যদি কেটে দেওয়া হতো, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একজন নেতা, একজন মানুষ একটা টাকাও চুরি করার সাহস পেত না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের সূরা আল মাইদার 38 নং আয়াতের মধ্যে বললেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহর কোরআনের আইন হচ্ছে, কোরআন এটা কি কারো বানানো কিতাব? পৃথিবীর জমিনে কেউ এসে বলতে পারবে এটা আপনার মুখের কথা, কোরআনের কথা না বলতে পারবে? পারবে না। কোরআনের সূরা আল মাইদার 38 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর নারী চোর যেই হোক না কেন তার হাত কেটে দাও, হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহর আইন। তাহলে যারা কলমের কোষায় হাজার হাজার কোটি টাকা, আমার আপনার টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার দেশের হকের টাকা চুরি করে, দুর্নীতি করে, দেশের বাইরে পাচার করেছে, এই সূরা আল মাইদার 38 নং আয়াতের আইন যদি এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো, কোন দুর্নীতিবাজ আমার দেশের টাকা চুরি করতে পারতো? পারতো না। আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় দেশের এই বাংলার জমিন, সিঙ্গাপুর হতে একটা মাস লাগবে না। কারণ আল্লাহ বলেন, ও বান্দা, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন পুরুষ চোর, কোন নারী চোর কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দাও। এটা আমার কোরআনের আইন। আজকে যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে যদি আল্লাহর কোরআনের এই সূরা আল মাইদার 38 নং আয়াত যদি প্রতিষ্ঠিত হতো, গোটা বাংলার জমিনে কেউ একটা টাকা চুরি করার সাহস পেত না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমার দেশে জানা বেবিচার হয় কি হয় না? গত সপ্তাহের কথা বললাম, ওই যে বদরখালী, শুনছেন না, পাইছেন না? এটা আপনারা বদরখালী ব্রিজে তাসলিমা নামক একটা মেয়েকে দর্শন করে তাকে বন জঙ্গলের ফেরার মধ্যে ফেলে রেখেছে, পাইছেন না? আপনারা শুনছেন না? সকরিয়া থানায় 6 জন মতো কয়জন গ্রেফতার করেছে। আমি অবাক হয়ে যাই, আমার 92 ভাগ মুসলমানের দেশে গত সপ্তাহ আপনাদের এই পাশের কথা বললাম, একটা তসলিমা নামক একটা মেয়ে চট্টগ্রামে একটা কলেজের মধ্যে পড়ে, সে তার বাড়ি মহিষখালী, তার বাড়ির মধ্যে যাচ্ছে, রাত্রিবেলা তাকে বদরখালী ব্রিজের মধ্যে তাকে সিনজি থেকে নামিয়ে দিয়েছে, আবার 2 জন এসে তাকে মুখ বন্ধ করে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ওই যে নদীর পারে, খালের পারে টং কতগুলো আছে, বাসা আছে, সেখানে নিয়ে গেল। তাকে ইচ্ছা মতো দর্শন করলো। ওই একটা আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে তসলিমা, ঠিক কিনা? ওই মা বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরো 4 জন নর পশু এসেছে, ওই জানোয়ার গুলো, ওই পশুগুলো সহ বীরে 8 জন মিলে ওই বদরখালী খালের এখানে ফেরার মধ্যে, বন জঙ্গলের মধ্যে নিয়ে তাকে গণহারে তাকে দর্শন করেছে। দর্শন করে তার লজ্জাস্থানকে নষ্ট করে দিয়েছে। এর থেকে লজ্জাজনক বাংলার জমিনে আর কি হতে পারে বলেন, ঠিক কিনা? মুসলমান কিসের মুসলমান? জান্নাত নানার বাড়ির আবদার না। জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা যুবক ভাইরা? আজকে যদি জেনার বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বোন তসলিমার মতো হাজার বোন যদি রাত 1টা 2টা বাজে যদি জঙ্গলেও যদি হাঁটে, একটা যুবক, একটা জানোয়ার, একটা মায়ের গায়ে হাত দেওয়ার সাহস পেত না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 2 নং আয়াত আল্লাহ বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। কোন নারী পুরুষ যদি জানা করে তাদেরকে 100 বেত মারো। কোন নারী পুরুষ যদি জানা করে তাদেরকে জনসমুদ্রের মাঝখানে পাথর মেরে মেরে হত্যা করে দাও। আজকে যদি আমার বাংলার জমিনে যদি এই কোরআনের সূরা আল নূরের 2 নং আয়াতের এই জেনার আয়াত যদি নাযিল হতো, জেনার এই আয়াতের
আইন যদি প্রতিষ্ঠিত হতো, আজকে আমার বোন তসলিমার মতো হাজার হাজার বোন আজকে দর্শিত হচ্ছে। আজকে যদি জেনার শাস্তি, ওই যে জনসমুদ্রের মাঝখানে যদি একজন ব্যভিচারীর নারীকে যদি ফাতর মেরে মেরে, যারা জেনা ব্যভিচার করে তাদেরকে যদি ফাতর মেরে মেরে যদি হত্যার আইন যদি বাংলার জমিনে হতো, বাংলার কোন প্রান্তে প্রান্তে কেউ কোন মেয়ের গায়ে হাত দেওয়ার জেনা করার সাহস পেত না, ঠিক কিনা? জেনা ব্যভিচার, আজকে আমার দেশে জেনার শাস্তি প্রয়োগ না হওয়ার কারণে আর আমার 92 মুসলমানের দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র 100 জন মেয়েকে দর্শন করে সে মিষ্টিমুখ করতে পারে, এটা এর থেকে লজ্জাজনক বাংলার মুসলমানদের জন্য আর হতে পারে না, ঠিক কিনা? আমার আপনার বোন, আমার আপনার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নামের একজন সন্ত্রাস, একজন জানোয়ার, সে আমার আপনার বোনের সাথে, মায়ের সাথে, ছাত্রীদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েকে 100 জন মেয়েকে দর্শন করে কলেজের মধ্যে সে মিষ্টি মুখ করে, নাউজুবিল্লাহ বলে। কেমন কথা! খুশিতে আনন্দিত হয়ে গেছে, 100 জন মেয়েকে দর্শন করতে পেরেছে। অথচ কোরআনের আইন যদি থাকতো, এই সূরা আল নূরের যদি আয়াতের আইন প্রতিষ্ঠিত হতো, আজকে ওই কুখ্যাত মানিককে জনসমুদ্রের মাঝখানে নিয়ে ফাতর মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া হতো, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের আইন যদি আমার দেশে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তি। কোন দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এর প্রমাণ আজকে দেশের মধ্যে গজব, দেশের মধ্যে মানুষ দুর্ভিক্ষের মধ্যে, অনাহারের মধ্যে মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দেশ পরিচালনা করবে, যারা সমাজ পরিচালনা করবে, যারা ইউনিয়নের চেয়ারম্যান হবে, যারা পার্লামেন্টের সদস্য হবে, আমি আজকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাতা, খাতুনে জান্নাত ফাতেমা, নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্ত্রী মা ফাতেমা বললেন, আমি এমন স্বামী পেয়েছি যে স্বামী আমাকে অনেক ভালোবাসে। এবং হযরত আলী বলে, আমি এমন স্ত্রী পেয়েছি যে স্ত্রী আমাকে অনেক ভালোবাসে। আমার স্ত্রী যখন আমার সাথে রাগ করে, আমি আমার স্ত্রীকে আমার কোলের উপর নিয়ে তাকে আমি সান্ত্বনা দিই। আমার স্ত্রী যখন আমার সাথে ঝগড়া করে, আমি আমার স্ত্রীকে বুঝিয়ে আপন করে নিই। আর বর্তমান সমাজে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগলেই হয়েছে এবার মারামারি, হানাহানি, মার বোনের গালাগালি, ঠিক কি না? স্বামীদেরকে বলবো, স্ত্রী মাদেরকে বলবো, আপনারা যদি খাতুনে জান্নাত ফাতেমার আদর্শ নিয়ে যদি হযরত আলীর মতো সংসার যদি করেন, আপনার সংসারে কোনোদিন অশান্তি আসবে না, মারামারি আসবে না, হানাহানি আসবে না, সুন্দর মৃত্যু পর্যন্ত সুন্দর সংসার করতে পারবেন। সুবহানাল্লাহ। ও মা, আপনাদেরকে বলবো, আপনারা স্বামীর ঘরে এসেছেন নতুন বধূ সেজে, আবার স্বামীর বাড়ি থেকে সাদা কাপড় পরে কবরের মধ্যে চলে যেতে হবে। এই তো দুনিয়া। কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম? স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত। ভালোবাসাগুলো কোথায় যাচ্ছে? সবগুলা ফরকিয়ার মধ্যে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভ্রাতৃত্ব আমাদের তৈরি করতে হবে। কেমন ভাবে? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারের মধ্যে কোনো খাওয়া দাওয়া ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু তাদের ভিতরে ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা ছিল। কেমন ভালোবাসা ছিল? ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3-4 দিন যাবত তাদের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে 1 সেকেন্ডের জন্য ঝগড়া হয় নাই, মারামারি হয় নাই। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন নতুন বধূ সেজে। 3 দিন পর্যন্ত উপহাস, স্বামীর উপর রাগ করে নাই, বেজার করে নাই। নবী যখন গেল, ও ফাতেমা, তোমার মুখ দিয়ে কোন আওয়াজ বের হয় নাই কেন? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবারে, আমার স্বামীর কোনো কাম নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, যার কারণে আজকে 3 দিন পর্যন্ত তোমার জামাই, তোমার মেয়ের পেটের মধ্যে কোনো খাবার যায় নাই। আল্লাহর নবী বলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রে,
তোমার বাবা এমন নয় যে আমি কে তোমাদের খবর নিচ্ছি না, তোমার বাবা আজকে 4 দিন যাবত তোমার বাবার পেটের মধ্যে কোনো খাবার যায় নাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা। ও মা, স্বামীর উপর রাগ করা যাবে না। আজকের মাহফিল থেকে আপনারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন আমি জানি। ও মা, স্বামী টাকার অভাব হতে পারে, স্বামীর ইনকামের মধ্যে অভাব আসতে পারে, আপনার সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর। ও আল্লাহ, আমার স্বামীর টাকা শেষ, আমার স্বামীর ইনকাম নাই, আমি কি করব? ধৈর্য ধারণ করব, সবর করব। আমার স্বামীকে টাকা দাও, ধন সম্পদ দাও, যেন আমার স্বামীর খেদমত করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে স্ত্রী মাকে বলবো, ও মা, স্বামীর অভাব ফলে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার সংসারে টাকা আসে, যেন পয়সা আসে, ধন সম্পদ আসে, সেইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। অধৈর্য হয়ে স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামী স্ত্রীকে গালি দেওয়া যাবে না, কারণ এই শিক্ষা আল্লাহর নবী আমাদেরকে দেয় নাই। ও মা, স্বামীর উপর রাগান্বিত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ স্বামী যদি রাগ করে, স্ত্রী যদি স্বামীর উপর নারাজ হয়, যদি রাত্রিবেলা সারা রাত যদি ইবাদত করে, ওই স্ত্রীর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই রাতে যদি স্বামীর অসন্তুষ্টির মাধ্যমে যদি ওই স্ত্রী যদি মারা যায়, সোজা জাহান্নামে চলে যাবে, ইবাদত কবুল হবে না। স্বামীকে অসন্তুষ্ট করে আপনি ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আর আমার স্বামী ভাইদেরকে বলবো, স্ত্রীদেরকে স্নেহ করবেন, কারণ স্ত্রী এটা আপনার পোশাক। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, তাই বলে স্বামী স্ত্রী গালাগালি করা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না। আমাদেরকে এমন ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা কিভাবে সমাজ করেছেন, সেই ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবীর একজন সন্তান, ছোট্ট নাবালক বাচ্চা মারা গেছে। ও মা, স্বামীর প্রতি কেমন ধৈর্য ধারণ করবেন অভাব ফলে, অথবা স্বামীকে সন্তুষ্ট করার জন্য কেমন ধৈর্যশীল হতে হবে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা? আমাদের থেকে কোরআনের দিকে ফিরে যেতে হবে। কাইফা নাদউ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। এখন মানুষ গান বাজানোর দিকে আহ্বান করে, অশ্লীলতা বেহায়াপনার দিকে আহ্বান করে। আল্লাহ বলতেছে, হাউ টু ইনভাইট পিপল টু আল্লাহ। মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো, তুমি শ্রেষ্ঠ হবা। তুমি যাকে ডেকে আল্লাহর দিকে আহ্বান করতেছো, সেও শ্রেষ্ঠ হবে। বন্ধু বানালে যার দিকে থাকার আল্লাহর কথা মনে পড়ে, তাকে বন্ধু বানাও। আমার আপনার একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কাকে ভয় করেন আমি আপনি? একমাত্র ভয় করতে হলে একমাত্র একজনকে করব, তিনি কে? আল্লাহকে ভয় করবো। আল্লাহ ছাড়া আমাকে আপনাকে কেউ মারতে পারবে না, আল্লাহ ছাড়া আমাকে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কি না? সেজন্য আল্লাহর দিকে আহ্বান করতে হবে, কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। কোরআনের দিকে, হাদিসের দিকে মানুষদেরকে যদি আহ্বান করি, তাহলে আমি আপনি আখিরাত দুনিয়া আখিরাত দুনো দিকে সফল কাম হয়ে যাব। আল্লাহর নবীর হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। একে অপর আমি আপনাকে ভালোবাসি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আমাকে ভালোবাসবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ভালোবাসা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তুমি হবে সাচ্চা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর কোরআনের আইন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আল মাইদা থেকে, এই আয়াতের আলোকে আমাদের জাহিলি যুগ থেকে আমাদের ফিরে নবীর যুগের দিকে আমাদের ফিরে আসতে হবে। জাহিলি যুগের ফয়সালা বাদ দিয়ে আল্লাহর ফয়সালার দিকে আমাদের ফিরে আসতে হবে। কারণ আল্লাহর ফয়সালাই সমাজে দেশে শান্তি দিতে পারে, দুনিয়ার ফয়সালা কোনোদিন সমাজের দেশে শান্তি দিতে পারে না, ঠিক কি না? আজকে সমাজে সুবিচার নাই, ধনিক গরিব কোন সুন্দর কোন ফয়সালা মীমাংসা নাই। কেন নাই? কোরআনের আইন নাই। সেজন্য আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে যান, আপনাকে মারতে আসবে। কেন? কোরআনের আইন না থাকার কারণে। এই জন্য আমি মসজিদে শুনেছি, কোন একটা ভাই
সুন্দর একটা নাচ পড়েছিল, সঙ্গীত পড়েছিল, খুব ভালো লেগেছে। এই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে, কালিমার পতাকা যখন পথ করে উঠবে, তখন সমাজে সারা রাত টাকার বস্তা নিয়ে পড়ে থাকলে, রাত্রিবেলা কোনো মা বোন যদি রাস্তা দিয়ে একা একা হেঁটে যায়, কেউ কোনোদিন ওই মেয়েকে আঘাত করবে না, টাকা পড়ে থাকলে টাকা ধরবে না। এটা একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে হবে, ঠিক কি না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, ঠিক না? একাকিনী রমণী নির্জন পথে চলি, কোন জনে কটু কথা কবে না, কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে কোনার রাহা জানি রবে না। সেই দিনার নয় বেশি দূরে, সেই দিনার নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে, কালিমার পতাকা দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হলে, সমাজে দেশের মধ্যে আর হানাহানি খুন রাহাজানি আর থাকবে না, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর নবী 63 বছর হায়াতের মধ্যে আল্লাহর নবী জিহাদ করেছে, আল্লাহর নবী সেনাপতি হয়েছে, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে আপনি নবীর ওয়ারিস আলেমদেরকে কিভাবে বলেন আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা মৌলবাদী? এই কথাগুলো নবীর গায়ে পড়বে না? পড়বে। কারণ নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, নবী ছিলেন রাষ্ট্র পরিচালক, নবী ছিলেন জিহাদের সেনাপতি। আর আমরা এখন আলেম, বারবার আমরা কি বলি? আলেমরা মৌলবাদী, আলেমরা ধর্মদ্রোহী। এই জন্য কিয়ামতের আগে, কিয়ামতের নিকটবর্তী সময়ে আমাদের ইমানকে টিকিয়ে রাখতে হবে। ইমান হারা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হয়ে যাবে। নামাজ পড়বে, রোজা রাখবে, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ তার ভিতরে ইমান থাকবে না। ইমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। হাদিসটা আমি প্রত্যেক জায়গায় বলি, কেন বলি? মানুষ জানার জন্য, মানুষ আমল করার জন্য। তিরমিজি শরীফের হাদিস, আমার আলেমগণ আছে ওস্তাদের সমতুল্য। তিরমিজি শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনি কাল কারিজ আলাল জামরি। কিয়ামতের আগে তোমাদের হাতের তালুর মধ্যে, আমার আপনার হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুন রাখতে পারবো, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। সেই সময় আমাদের এখন চলতেছে। কিয়ামত একেবারে নিকটবর্তী, কিয়ামত একেবারে নিকটবর্তী। আমাদের কিয়ামতের আগে ঈমানকে টিকিয়ে রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। কারণ কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে, সেগুলো ঘটতেছে। সৌদি আরবের মধ্যে বন্যা বয়ে যাচ্ছে, পানি সমুদ্র টই টই হয়ে যাচ্ছে, আমেরিকার মধ্যে দাবানল, এগুলো সব কিয়ামতের আলামত। বাংলার গোটা বিশ্বের মধ্যে ইসলাম বিজয় হবে, ইসলাম বিজয় হবে, গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সকল ধর্ম বর্ণ, সকল ধর্ম মানুষের তৈরি করা সব
তন্ত্রমন্ত্র সব ধ্বংস হবে আর মুমিনরাই টিকিয়ে থাকবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হয়ে আমাদেরকে বাকি জিন্দেগি কাটার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সংগঠনের বাইরা, দেশ ও প্রবাসী বাইরা যারা আজকের মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে এসে মাহফিলকে সফলতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে সবাইকে আজকের এই মাহফিল নাজাতের মাধ্যম বানিয়ে দিন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।